আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের ইংরেজি বিষয়টি। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার এই চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাও। আর আমি চেষ্টা করব তোমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট দেয় প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমি সাজেস্ট করব তোমরা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে প্রশ্নটি দেখলে। প্রশ্নটিতে যা বোঝা যাচ্ছে আমি একটু বলছি। তোমরা প্রশ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। আসলে তোমাদের একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। প্রশ্ন বলেছে তোমার একটি বিদেশি বন্ধু তোমার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কৌতূহলী। সে তোমার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতে চায়। এখন তোমাকে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, খাদ্য, সংস্কৃতি, খেলাধুলা ও অবসর সময় সম্পর্কে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। তাহলে আমরা আগে জেনে নিই যে ফ্যাক্ট ফাইলটা কী। একটি ফ্যাক্ট ফাইল হলো একটি বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সংক্ষিপ্ত রিপোর্ট। এই বিষয়টি কোনো জিনিস, কোনো জায়গা বা কোনো ব্যক্তি হতে পারে। ফ্যাক্ট ফাইল তৈরি করতে দেওয়া হয় মূলত শিক্ষার্থীদের, যাতে তারা কোনো একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করতে শিখে। ফ্যাক্ট ফাইল কী কী সংযুক্ত করতে হবে? তোমাদের ফ্যাক্ট ফাইল সংযুক্ত করতে হলে তোমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, খাবার, সংস্কৃতি, খেলাধুলা, অবসর সময়। এখানটা একটু পড়ে নাও সুন্দর করে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্যাক্ট ফাইল। এইগুলো সংযুক্ত করবা। কিভাবে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হয় এখানে সুন্দরভাবে স্ক্রিনে লেখার মাধ্যমে প্রকাশ করেছি। এখানে পদক্ষেপ 1, 2, 3 দিয়ে সুন্দর মতো এখানে বুঝিয়ে লেখা আছে কিভাবে ফ্যাক্ট ফাইল তৈরি করা। পদক্ষেপ 1-এ আছে একটি বিষয় চয়ন করুন। আপনি এটি গবেষণা করতে চান তা কি? কখনো বিষয় সিদ্ধান্ত নিন। এই বিষয়ে এখানে তোমরা একটু বিস্তারিত পড়ে নাও। এরপরে রয়েছে পদক্ষেপ 2, আপনার গবেষণা সংগঠিত করুন। আপনি আপনার গবেষণাটি বিভিন্ন উপায়ে বিভক্ত করতে চাইতে পারেন। এরপরে একটু পড়ে নাও। 3 নম্বর হচ্ছে আপনার ফ্যাক্ট ফাইলটি লিখুন। একটি দুর্দান্ত বৃহৎ স্পষ্ট শিরোনাম লিখুন। আশা করি গোটা বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর বন্ধুরা, এখন তোমাদের যে বিষয়টি এটা এখানে সুন্দরভাবে লিখবে। এরপরে আমি প্যারা আকারে সুন্দরভাবে লিখেছি, তোমরা খাতায় স্পষ্টভাবে। আর তোমরা এক একটা প্যারা, এক একটা পয়েন্ট করে লেখা হয়েছে। তোমরা যদি পারো সাইডে স্ক্রিনে যে চিত্রগুলো ভেসে আসছে, এক একটা পয়েন্ট, এক একটা বিষয়ে এক একটা চিত্র, তোমরা যে পয়েন্টটি লিখবে যে বিষয়ে, সেই বিষয়ের আঙ্গিকে এক একটি চিত্র এঁকে দিবে। তাহলে আসলে সুন্দর হবে বিষয়টি এবং তোমার নম্বর পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে থাকবে। আশা করি দাখিল অষ্টম শ্রেণীর বন্ধুরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।